বসন্তের এই হাওয়ায় মনটা খানিকটা আবিরের মতো কোমল হয়ে ওঠে। এই আবিরের গন্ধে নিজের ছোটবেলাটা বারবার করে ফিরে পাই। আমাদের দোলের আনন্দ শুরু হতো স্কুলের খাতার পাতায় লুকিয়ে আবির নিয়ে যাওয়া, তারপর সেই আবির প্রিয় বান্ধবীর গালে মাখিয়ে দেওয়া থেকে। বাঙালির দোলের আগের দিন ন্যাড়া পোড়া, বাচ্চা থেকে বুড়ো সকলের এক আনন্দের মুহূর্ত। এই ন্যাড়া পোড়ার ন্যাড়াকে কোনো অংশে ন্যাড়া বলে মনে হয় না, বরং এক রাশ ঝাঁকড়া চুল বিশিষ্ট কাকতাড়ুয়া মনে হয়। আর আমাদের মতো দুষ্টু বাচ্চাদের এই ন্যাড়া পোড়ার মধ্যে একটি আলুও পুড়িয়ে দেওয়ার মতো বুদ্ধি মাথায় আসবে না তা কি হয়? তারপর দোলের সকালটা শুরু হয় ঠাকুরের পায়ে আবির দিয়ে। কারণটি খুবই সোজা। মা বলেছে ঠাকুরের পায়ে আবির দিয়ে তারপরই রং খেলা শুরু হবে। কিন্তু আমরাও অবাধ্য সন্তান, সেই কথা অমান্য করে পাড়ার লালুকে কালু করার পরিকল্পনা নিয়ে লুকিয়ে রং নিয়ে বাড়ির বাইরে গিয়ে পুরাতন জামার বদলে একটা নতুন জামা নষ্ট করার দায়ে মায়ের বিচারে দোষী সাব্যস্ত হয়ে দুটো মার গ্রহণযোগ্য শাস্তি রূপে বাবা মায়ের পায়ে আবির দিয়ে পুরনো জামা গলিয়ে জমি রং খেলার ব্যাপারটাই আলাদা। এখন আর এসব কোথায়? কাউকে রং দিতে গেলে ভাবতে ভাবতেই দোল ফুরিয়ে হোলি হয়ে যায়। আর কি বা বেরোবো? হোলি এখন ভয়ের উৎসবে পরিণত করে ফেলেছে কিছু সমাজের মানুষ। এইসব যেন এখন সীমাবদ্ধ। আমার সেন্সিটিভ স্কিন, অথবা এই না না আমি হার্বাল কালার ছাড়া আবার রং মাখি না, এইসব কথায়। কিন্তু বাঙালির দোল উৎসব মানেই সকলের মিলনের উৎসব। মান অভিমান ভুলে শুরু হয় রঙের উৎসব। সব থেকে মজার বিষয়টি কি জানেন? যিনি বলছিলেন আমি হার্বাল কালার ছাড়া মাখি না, তিনি এখন সর্বাঙ্গ বাদুড়ে রঙে রাঙিয়ে তুলেছেন নিজেকে। আর যার ছিল সেন্সিটিভ স্কিন, সে সব সেন্সিটিভিটি ভুলে সারা গায়ে ধুলো মেখে বসে আছেন। এটি আমাদের আনন্দ দুঃখ ফুলের আবিরে নিজেদের রাঙিয়ে তুলে নতুন সম্ভাবনার পথে এগিয়ে যাওয়ার আরো এক আনন্দ উদযাপন। এটি বাঙালির মেলবন্ধনের উৎসব। এটি আমাদের সঙ্গবদ্ধভাবে বেড়ে ওঠার বিশেষ একটি দিন।